যাচ্ছি আর একটা সি বিচে। নতুন হয়েছে এই সি বিচটা আনোয়ারাতেই। এখান থেকে পার্কি সি বিচ থেকে 1.5 কিলো লাগে দূরত্ব, 1.5 কিলো। সময় লাগে খুব কম, 15 মিনিটের মতো মনে হয় লেগেছিল আমাদের, না 10 মিনিট। যাই হোক, এখান থেকে আমরা এখন সেই ফুলতলা সি বিচে যাচ্ছি। তো যেহেতু রোদ উঠলো, চারপাশটা দেখতে এখন সেই সুন্দর লাগছে, সব কিছুই মনে হচ্ছে একদম মনোমুগ্ধকর। জার্নিটাও বেশ, আমরা মোটামুটি বাসা থেকে যে খাবার দাবার নিয়ে এসেছিলাম সেগুলো খেয়ে নিয়েছি। এখন ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টে আমরা খাবার খাবো, ফ্রেশ হব। তারপরে পুরো বিকেলটা আমরা ওই ফুলতলা সি বিচে কাটাবো। তো চলুন যাওয়া যাক। বলেছিলাম না অনেক কাছেই, কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম ফুলতলা সি বিচে। আমরা গাড়ি থেকেই দেখতে পাচ্ছিলাম সমুদ্র, আর একটু সামনেই সেই রাজকুটির রেস্টুরেন্টটা। ওই বিচের উপরে একটা বড় রেস্টুরেন্ট করা, ওটা আসলে অনেক সুন্দর করে সাজানো। ওখানে আমরা বসবো। চলে আসো, এমনি এমনি আজকে এত জেদ করলা তুমি। রেস্টুরেন্টটা খোলামেলা হয়, বসে আমাদের অনেক ভালো লাগছিলো। আর বলেছিলাম রেস্টুরেন্টটা অনেক সাজানো গোছানো হতো, একদম ছবির মতো লাগছিল বসে থেকে দেখতে। চারপাশটা গাছ, তারপরে লাল ছাউনি, একটা লেক, আসমান হাঁটার জায়গা, সব কিছু মিলে অনেক বেশি সুন্দর। তো আমরা বসে উপভোগ করছিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আসলে বাইরে অনেক বেশি রোদ ছিল, এই জন্যে আসলে আমরা অনেকটা সময় এখানে বসেছিলাম। তো একের পর এক খাবার অর্ডার করছিলাম যাতে টাইমটা স্পেন্ড হয়। যে রোদ যখন একটু পড়ে যাবে, রোদের তেজটা কমে যাবে, তখন আমরা সমুদ্রে যাব। তো এরকম এক এক করে নাস্তা খেয়ে তারপরে আমরা এই হচ্ছে যে সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা দেখতে নামলাম উপর থেকে। আমরা খাওয়া দাওয়া করে এই যে এখন বিচে যাব। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে রাজকুটির রেস্টুরেন্ট, অনেক সুন্দর। আমরা এর আগের বার আসছিলাম, তখন রাত হয়ে গিয়েছিল, তখন রাতের লাইটিং দেখেছিলাম। এখন দিনের বেলায় তো এই জন্য আরও বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর সুন্দর সব ফুলের গাছ লাগানো, তারপরে দারুণ সুন্দর একটা ভিউ। এখন আমরা একটু সি বিচটা দেখে নিব। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। তুমি বলো তো, তুমি বলো তো, আমাকে বলো। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম। আরেকটু আগে আসা লাগতো, বুঝছো, দেরি হয়ে গেল, রোদটা পড়ে গেল, মেঘে ঢেকে গেছে। এদিকটা একটু ফাঁকা, এই জন্য কর্নার করে আসলাম। ওইদিকে দেখছো কেমন গ্যাঞ্জাম। সাগরে এসে দাঁড়ায় থাকলে মনে হয় সারাদিনও শেষ হবে না, সারাদিন বসে থাকতে হবে, এরকম একটা জায়গা। বল বল, তোমাদের বলটা এখন নিয়ে আসলে তো আমরা সবাই মিলে ফুটবল খেলতে পারতাম।
কেমন সাগর পাড়ে এসে তোমার কেমন লাগে সেটা বলো, এই পাশে ঘুরে বলো। হাত দুইটা মেলায় দৌড় দাও। বেশি দূর যেও না, পড়ে যাবা। এ পাশে একটা ঘোরো তো, খুশিতে। ওটা কাঁদো, পড়ে যাবা, এদিকে আসো। এইভাবে খুশিতে ঘোরো তো, খুশিতে ঘোরো তো, এরকম করে। সমুদ্রে তো সকাল থেকেই আছি, কিন্তু হচ্ছে এই বিকেল টাইমটা সবচেয়ে সুন্দর। বাতাসটা একদম স্নিগ্ধ, হাঁটতে অনেক সুন্দর লাগছে, মাটিগুলো বেশ সুন্দর হয়ে আছে, অনেক সুন্দর না? আমার বেশ লাগছে হাঁটতে। সাগরের পানিতে আর পা ভিজাবো না, অনেক বালু বালু হয়ে যাচ্ছে, আর এগুলো সব নোনতা পানি, তো এই জন্য আঠা আঠা হয়ে যায়। এখন হবে দৌড় প্রতিযোগিতা, দেখে কে আমাকে এসে ছুঁতে পারে। এটা হচ্ছে সেই লাইন, দেখি কে আগে ক্রস করতে পারে। কে আগে ধরতে পারে। তুমি তোমার নাম বানাও, আই বানাও, আই লেখো, আই তোমার নাম লেখো। ওই আবার করো, আবার করো। শেষ মোমেন্টে আমরা সবাই মিলে একটু ফ্যামিলি পিকচার তুললাম, গ্রুপ ফটো তুলে এখন আমরা ফিরে যাচ্ছি। আমাদের সমুদ্র বিলাস শেষ, এখন আমরা বাসায় ফিরবো। আজকে রাতে ওরা চলে যাবে, তো সেই জন্য আমাদের তাড়া, না হলে আরেকটু সময় থাকতাম। ওদের রাতে 10টায় বাস, তাড়াহুড়ো করে এই জন্য ব্যাক করছি, যে এখন আমাদের বাসা পর্যন্ত যেতে তো প্রায় আরও ঘন্টাখানিক সময় লাগবে।
এই জন্য। ওইদিকে চাইতে এদিকে একটু ভালো লাগে। বেশি হয় ওইদিকে না। হ্যাঁ পাটুয়ার থেকে এত বিচ্ছিরি হয়েছে, মানুষ দিয়ে করে জঙ্গল। মানুষ কম তো। তুমি টাটা দাও, তুমি টাটা দাও, টাটা দাও। এই যে এখানে ক্যামেরায়। এই যে কত সুন্দর লাগতেছে সমুদ্র, গাছ, কি সুন্দর রাস্তা, কি সুন্দর সুন্দর রিসোর্ট, এগুলো নতুন হয়েছে এখন। এখানে অনেক মানুষ আসে কারণ কক্সবাজারে অনেক ভিড়, ঢেউয়ের ছবি তোলা যায় না মানুষের জন্য। এত বড় একটা রিসোর্ট কিভাবে বানাইছে খালি রিসোর্ট না কিন্তু বুঝছো, এটা একটা টাকা ভাল লাগে নাই, এটা হচ্ছে বাইরের দেশের কেউ একজন পুরো একটা গ্রুপ এসে নাকি ছিল আমি যতদূর শুনছি। চট্টগ্রামের রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, এপাশ ওপাশ তাকালেই একসাথে সব দেখা যায়, সমুদ্র, নদী, পাহাড়, সুন্দর সুন্দর রাস্তা, ফ্লাইওভার, টানেল সব। তো চলুন আপনারাও উপভোগ করুন। এখন আমরা আজকে আবার এই যে টানেল দিয়ে ব্যাক করব, টানেলের ভিতর দিয়ে চলে যাই। আসলে বহু দূরে যাচ্ছে, মাটির নিচ দিয়ে যাচ্ছে, আমরা পানির নিচে পানির নিচে পানির শব্দ, পানির শব্দ পানির শব্দ হচ্ছে রে, এই পানি নদী যাচ্ছে, এর নিচে পানি আছে। উপরে গ্লাস দিয়ে রাখা দেখছো, কিভাবে এটা করছে? পানির মধ্যে লাইট রেজিস্ট্রেশন তো টিন আমার রেজিস্ট্রেশন করছে, গাড়িতে দিচ্ছে, গাড়ি এটা আমার সামনে আছে। আমরা প্রায় বাসা কাছাকাছি চলে আসছি, অনেক দূর থেকে আমাদের বাসাটা দেখা যায়। তো কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব। সুন্দর একটা দিন কাটালাম আমরা পরিবারের সবাইকে নিয়ে, সকাল থেকে সন্ধ্যা, একদম খুবই একটা মেমোরেবল দিন ছিল আজকের। আশা করছি আপনাদেরও সবার অনেক ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমরা বাসায় চলে এসেছি। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।